নমস্কার বন্ধুরা, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তৈরি করছি আজকে গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়া রেসিপি একবার যদি আপনার বাড়িতে তৈরি করেছেন তাহলে সবাই চেটেপুটে খাবে, আর অত ভালো সুস্বাদু লাগে। আমার বাড়িতে এই নিয়ে 3বার হয়ে গেল গাজরের হালুয়া রেসিপি। আর এই গাজরের রেসিপি এই ঠান্ডার সময় খেতে খুবই দুর্দান্ত হয়। একবার অবশ্যই আপনার বাড়িতে তৈরি করবেন। আর গাজরের হালুয়া যখনই তৈরি করবেন, আর আপনাদেরকে রুটি করার সময় বিশেষ কিছু তরকারির প্রয়োজন হবে না। এই গাজরের হালুয়া দিয়ে আপনার বাড়ির সব সদস্য এক বাটি করে অবশ্য খেয়ে নেবেন। তার দুটো জায়গাতে 4টা রুটি খাবেন অবশ্য, দেখবেন। আর বেশি তরকারিরও প্রয়োজন হবে না। আর ঠান্ডার সময় তো দুর্দান্ত একটা রেসিপি। চলুন কীভাবে তৈরি করেছি দেখলি। আমি গাজরগুলোকে এই গ্রাইন্ডার সাহায্যে ভালোভাবে কুড়ে নিয়েছি। সব কটা গাজর একের পরে কুড়ে নেব। আর একটু ধৈর্য ধরে করতে হয়, একটু সময় সাপেক্ষ, কারণ আমি 1 কিলো গাজর নিয়েছি। আপনারা নিজের কোয়ান্টিটিও নিজের ইচ্ছা মতো নেবেন। আমি 1 কিলো গাজর নিয়েছি, যে কারণ এটা আমাদের ফ্যামিলিতে অনেক খাবার মানুষটা বেশি, মানে গাজরের হালুয়া এলে আর কেউ কিছু খেতে চায়, সকালে বিকালে যতক্ষণ চাইবে গাজরের হালুয়া বার করে করে খাবে। তার জন্য করার সময় একটু সময় দিয়ে করতে হবে আর ধৈর্য সহকারে করতে হবে। তার জন্যে আমি নিয়েছি 1 কিলো। আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনার ইচ্ছার মতন, কিন্তু যখন তৈরি করবেন সবসময় চেষ্টা করবেন কি সব একইভাবে মাপটা ঠিক করে করেন, তাহলে দেখবেন হালুয়াটা খুবই সুস্বাদু হয়। আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করি, একের পর এক সব কটা চোখা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে সব কটা গাজর একসাথে কুড়িয়ে নেবো। গাজরটা যখনই এটা কুড়া হয় তখন একটু সময় লাগে, আর ধৈর্য সহকারে করতে হবে, কারণ একটু সময় না দিলে কার্য ঠিকভাবেও হয় না। তার জন্যে আমি গাজরগুলো দেখেন ভালোভাবে আমার সব কুড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে গাজরগুলো। খুবই সুস্বাদু লাগে কিন্তু এই গাজরের হালুয়া। ঠান্ডার সময় যখন চলে এসেছে, আপনারা দেরি না করি বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলেন এই গাজরের হালুয়া। খুবই সুস্বাদু একটা মিষ্টান্ন। আর একবার যদি তৈরি করছেন আপনারা বারবার তৈরি করতে ইচ্ছে হবে আপনাদেরকে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনাদেরকে। আর এই একটা সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা রেসিপি হাতছাড়া যেন না হয়। ঠান্ডার সময় কিন্তু পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডার সময় এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। আর 2-3 দিন ধরে রেখে খেলেও কোনো ক্ষতি হয় না। গাজরের হালুয়াটা ফ্রিজে না রেখে বাইরে রেখেও খেতে পারেন। দেখুন আমার সব কটা কুড়াই গেছে। এবার আমি না বকে রেসিপি দিকে লক্ষ্য রাখো, আমার স্কিনের দিকে লক্ষ্য রাখেন। আমি কি করে রেসিপিটা তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো গাজরে 1 কাপ মতো গাওয়া ঘি আছে। ঘিটা কিন্তু সম্পূর্ণ আমি দেশি ঘি। আমি এখানে দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে যখন গরম হয়ে গেল তখন সব কটা গাজর আমি অ্যাড করে দিলাম। গাজর যে গুঁড়া হয়েছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন গাজর থেকে জল অংশটা সম্পূর্ণভাবে মরে যাবে, মানে জলটা পুরো শুকে যাবে। তখন দেখবে কত সুন্দর সুস্বাদু গন্ধ বেরোয় এখান থেকে এই ভাজার সময়। আর এই গাজরের হালুয়া যখন তৈরি করবেন, গোটা ঘর গাজরের হালুয়ার ঘির গন্ধতে করতে থাকে। আর সবাই বুঝে নিয়ে যে গাজর হালুয়া তৈরি করছে। একবার অবশ্য ট্রায়াল করবেন বাড়িতে এইভাবে রান্না করে খুব অল্প সময়ের মধ্যে। আর তারপরে দেখবেন অল্প একটু কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা তৈরি করে নেবেন সুস্বাদু একটা রেসিপি। দেখেন আমার গাজরটা ভালোভাবে ভাজা হচ্ছে, আর এখান থেকে জলটা সম্পূর্ণভাবে সোক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তারপরে ঝরঝরে হয়ে গেছে। একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনারা এখানে যখন গাজরটা দেবেন না, তারপরে অনবরত এটা নাড়তে থাকতে হবে, নাহলে নিজে থেকে লেগে যায়। নিচে দিকে লেগে গেলে ভালো লাগে না। এবার এদিকে আমার ভাজা হচ্ছে, এদিকে দেখেন আমার দুধটা কিন্তু এটা 2 কিলো দুধ ছিল। 2 কিলো দুধটা জাল দিয়ে আমি 1 কিলো করেছি। দেখেন দুধটা পুরো লাল হয়ে গেছে। আর এবার আমি অ্যাড করে দিলাম দুধটা এড করে তখন দেখতে কালারটা কত সুন্দর এসেছে। আর এই কালার দেখে কিন্তু মন ভরে যায়। আর রান্না করার সময় যাই বলুন, মন কিন্তু ভরে যায়। এই রকম কালার যদি আসে না, যা ভালো লাগে দেখতে, কি বলবো আপনাদেরকে। আপনারা যদি একবার ট্রায়াল করেন না, বারবার তৈরি করতে ইচ্ছে হবে এইভাবে গাজর হালুয়া। আর গাজর হালুয়া রেসিপি খেতে হলে একটু পায়েস বানালে কিন্তু জল জল থাকে, কিন্তু হালুয়া যদি বানাতে হয় এই দুধটা কিন্তু সম্পূর্ণভাবে মেরে দিতে হবে, সম্পূর্ণভাবে সোক করে যাবে, তাহলে হালুয়া খেতে খুব ভালো লাগে। দেখেন দুধটা ফুটতে ফুটতে পুরো গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে।
তারপরে এটা আমি নামাবো। এবার আমি ফুটতে কিন্তু এখন অবধি চিনি এখানে অ্যাড করা হয়নি। আর এখানে শুধু দুধে এটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে করতে দেখবেন দুধটা সম্পূর্ণভাবে সোক হয়ে যাবে। তখন আমি সেখানে দেখেন আমার এখানে সম্পূর্ণভাবে সোক হয়ে গেছে। এবার আমি চিনিটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি চিনিটা আপনাদের কাছে দেখাতে ভুলে গেছি। আমি চিনিটা এখানে অ্যাড করে দিয়েছি। আর তারপরে এই দেখেন কটা কাঠবাদাম নিয়েছি আমি। আমার কাছে কাজু বাদাম তখন ছিল না, তাই আমি কাঠবাদাম কেটে আমি টুকরো টুকরো করে রেখেছি, সেটাকে আমি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা অবশ্য দিবেন। আমি এখানে 1 কিলো গাজরে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতন মিষ্টিটাও অ্যাড করবেন। আমি কিন্তু আপনাদের কাছে দেখাতে ভুলে গেছি, তাই আপনারা অবশ্যই চিনিটা অ্যাড করবেন মাপ করে। দেখেন আমার গাজর থেকে দুধ তো সম্পূর্ণভাবে শুক করে নিয়েছি আর পুরো মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এটা গরম গরম কিন্তু খাবেন না, একটু ঠান্ডা করে খেলে খুব দুর্দান্ত হয়। আর এটা যদি 2 দিন রেখে খাবেন তো তার স্বাদটা 2 গুণ বাড়ে। তাহলে বলছি বন্ধুরা, এটা ফ্রিজে না রেখেও বাইরে আপনারা রেখে 2-4 দিন রেখে খেতে পারবেন। এই ঠান্ডার সময় তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিজেও বাড়িতে নিজের পরিবার সদস্যের জন্য তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময়। দেখেন আমার গাজর হালুয়া রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু গরম গরম খাবেন না, ঠান্ডা করে খাবেন, বারবার বলে দিচ্ছি। দেখেন আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নিলাম, নিয়ে ঠান্ডা করে আমি সার্ভ করবো। এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না, কারণ ঠান্ডার সময় ফ্রিজে রাখলে জিনিসটার খাবারও স্বাদটা একটু আলাদা হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন সবসময় বাইরে রেখে বাইরে রাখবেন। 2-4 দিন রাখলেও কোনো নষ্ট হয় না গাজরের হালুয়া। আর এই ঠান্ডার সময় তো একদম নষ্ট হবে না। তাহলে বন্ধুরা, এখানে আমি রাখলাম। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। নিজের বাড়িতে সবাই পরিবার সদস্য নিয়ে অবশ্যই ট্রায়াল করবেন এইভাবে রেসিপি তৈরি করার জন্য। ধন্যবাদ। আজকের মতন এখানে রাখলাম। পরবর্তী কোনো রেসিপিতে আবার উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে। বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।